নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব পলিটিক্যাল কেরিয়ারের সাকসেস আমরা অ্যাস্ট্রোলজি থেকে কিভাবে বুঝবো। আসুন জেনে নিই। এর জন্য কয়েকটি হাউস ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই হলো ফার্স্ট হাউস। এটা হলো আমাদের লগ্ন বা ব্যক্তিত্ব। আমার ব্যক্তিত্ব যত স্ট্রং হবে আমি সকলের উপর তত বেশি প্রভাব ফেলতে পারবো। তারপরে আসে সেকেন্ড হাউস। এটা আমাদের স্পিচ বা বাণী। আমার কথা দিয়ে আমি মানুষকে কতটা নিজের সাপোর্টে আনতে পারবো সেটা সেকেন্ড হাউস থেকে দেখা যায়। তারপরে আসে ফোর্থ হাউস। এটা হলো মাস পিপল আমাকে কতটা সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমার কেরিয়ারে সহযোগিতা করবে বা কন্ট্রিবিউট করবে, সেটা দেখা হয় ফোর্থ হাউস থেকে। তারপরে আসে সিক্সথ হাউস। এটা হলো কম্পিটিশনের ঘর। পলিটিক্যাল কেরিয়ারে জিততে গেলে, টিকে থাকতে গেলে কম্পিটিশনের জয়ী হতে হয়। তো এটা যত স্ট্রং হবে মানুষ তত বেশি কম্পিটিটিভ হবে। তারপরে আসে নাইন্থ হাউস। এটা আমাদের ভাগ্যকে নির্ভর করে এর ওপর। তো আমার ভাগ্য আমাকে কতটা সাপোর্ট করবে সেটা নাইন্থ হাউস বা নাইন্থ হাউসের লর্ডের পাওয়ারের ওপর ডিপেন্ড করে। তারপরে আসে টেন্থ হাউস। টেন্থ হাউস হলো আমাদের কেরিয়ার বা বড় আকারে আমি কেরিয়ারটা ছড়াবো বা অনেক বিস্তৃত অঞ্চলে আমার পাওয়ার, আমার কর্মক্ষেত্র ছড়িয়ে পড়বে, স্প্রেড করবে, সেটা টেন্থ হাউসের পাওয়ার দিয়ে নির্ভর করে। তারপরে আসে ইলেভেন্থ হাউস। এটা হলো নেটওয়ার্ক। বড় লেভেলে নেটওয়ার্ক তৈরি করতে গেলে আমাদের ইলেভেন্থ হাউসকে দেখতে হয়, এবং ইলেভেন্থ হাউস হলো আমি যা পরিশ্রম করছি, যা ইনপুট দিচ্ছি, তার কতটা আউটপুট পাবো সেটাও ডিপেন্ড করে ইলেভেন্থ হাউসের ওপর। তো এই হাউসগুলো মজবুত হলে পলিটিক্যাল কেরিয়ারে সাকসেস পাওয়াটা ইজি হয়ে যায়। তারপরে আসি কিছু কিছু লগ্ন আছে যাদের পলিটিক্যাল কেরিয়ারে সাকসেস পাওয়াটা, যাদের জন্য সম্ভাবনা অনেক বেড়ে যায়। যেরকম মেষ লগ্ন। এরা অনেক বেশি এক্সপ্রেসিভ হয়, কনফিডেন্ট হয় এবং ক্যারিসম্যাটিক পার্সোনালিটি হয় এদের ফলে, এবং আত্মবিশ্বাসও বেশি থাকে কারণ এটা মঙ্গলের লগ্ন। তারপরে আসে ক্যান্সার বা কর্কট লগ্ন। এটা নিজের ইমোশনের সাথে মাস পিপলের ইমোশনকে কানেক্ট করতে পারে, ফলে পাবলিকের সাপোর্টও পায়। তারপরে আসে লিও বা সিংহ লগ্ন। এই লগ্নের ব্যক্তিরা নিজেকে সুন্দরভাবে শোকেস করতে পারে, অর্থাৎ নিজের ইমেজকে গ্র্যান্ড ওয়েতে সকলের সামনে প্রস্ফুটিত করতে পারে, ফলে সকলের সাপোর্টও পায়। তারপরে আসে স্করপিও লগ্ন বা বৃশ্চিক লগ্ন। এই লগ্নের ব্যক্তিরা ভীষণ ডিপ আন্ডারস্ট্যান্ডিং রাখেন এবং মানুষকে বুঝতে পারেন খুব সুন্দরভাবে এবং মানুষকে অবজার্ভও করেন খুব সুন্দরভাবে, এবং ফলে কোন সময় কোন স্ট্র্যাটেজি নিলে ভালো হবে সেটাও বুঝতে পারেন। স্যাজিটেরিয়াস হলো ধনু লগ্ন। কোনো কোনো পলিটিশিয়ানকে এই লগ্নের ব্যক্তিদেরকেও পলিটিশিয়ান হিসাবে সাকসেস পেতে দেখা গেছে। তারপরে আসি কিছু কিছু প্ল্যানেট যেগুলো খুব ইম্পর্টেন্ট পলিটিক্যাল কেরিয়ারের জন্য। যেরকম সান। সান আমাদের পাওয়ার, পজিশন, ইমেজ এগুলো দেয়। তো সাকসেসের জন্য সানকে দেখা হয়। তো সান ভীষণ ইম্পর্টেন্ট, সানের মজবুত হওয়া। তারপরে আসি মুন বা চন্দ্রমা। চন্দ্রমা যত স্ট্রং হবে মাইন্ড বা মন তত স্ট্রং হবে, ফলে স্ট্রং ডিসিশন মেকিং পাওয়ার থাকবে সেই ব্যক্তির মধ্যে। তারপরে আসে মার্স বা মঙ্গল। এটা স্ট্রং হলে মানুষের সাহস, আত্মবিশ্বাস এবং লড়াই করার প্রবণতা বেশি হয়, শক্তি বেশি থাকে। তারপরে আসে জুপিটার। জুপিটার আমাদের গুডউইল, অর্থাৎ সমাজে মান সম্মান এগুলো পেতে হেল্প করে। দেন আসে স্যাটার্ন। স্যাটার্ন কেন? কারণ স্যাটার্ন আমাদের পাবলিকের সাথে ডিল করতে হেল্প করে, সার্ভিসকে রিপ্রেজেন্ট করে এবং চালাক চাতুরির মাধ্যমে জনগণকে নিজের দিকে টানা, সেটাও কিন্তু স্যাটার্নের ক্যাপাবিলিটি থাকে। তারপরে আসে রাহু। রাহুর মধ্যে ম্যানিপুলেটিভ পাওয়ার থাকে, তাই এটা যদি স্ট্রং হয় তো সেই ক্ষমতাটা খুব সুন্দরভাবে কাজ করে। তারপরে আসে কিছু যোগা যেগুলো খুব ভালো কাজ করতে দেখা গেছে। যারা খুব সাকসেসফুল কেরিয়ারে আছেন, পলিটিক্যাল কেরিয়ারে, তাদের চার্ট যদি আপনারা গুগল করেন তাহলে বুঝতে পারবেন এই যোগাগুলো কোনো না কোনো তাদের চার্টে আপনারা দেখতে পাবেন। যেরকম বুধাদিত্য যোগ, অর্থাৎ সূর্য এবং বুধ এই হাউসগুলোর কোনো একটিতে যদি একসাথে বসে এবং পাওয়ারফুলি বসে, পজিটিভলি বসে, তাহলে পলিটিক্যাল কেরিয়ারে সাকসেসের সম্ভাবনা বেড়ে যায়। তারপরে আসে রুচাক যোগ, যেটা মঙ্গলের দ্বারা নির্মিত হয়। মঙ্গল যদি স্বগৃহে অর্থাৎ মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে বসে অথবা খুব পাওয়ারফুলি কেন্দ্রস্থানে বসে, তাহলে ব্যক্তিদের একটা অন্য ধরনের শক্তি দেয়।
যেটা তাদের পলিটিক্যাল কেরিয়ারে ভীষণ সাপোর্ট করে। তারপরে আসে চন্দ্র মঙ্গল দ্যুতি, অর্থাৎ চন্দ্র এবং মঙ্গল একসাথে কেন্দ্রস্থানে যদি বসে তাহলে ব্যক্তিদেরকে ভাগ্যের সাপোর্ট ভীষণভাবে দেয়। দেন আসে ষষ্যোগ, এটা শনির দ্বারা নির্মিত হয়। শনি যদি স্বগৃহে বা তুলা রাশিতে কেন্দ্রস্থানে বসে তাহলেও কিন্তু পলিটিক্যাল কেরিয়ারে ভীষণ সাকসেস পেতে দেখা যায়। তো আপনারাও নিজেদের কুণ্ডলি এইভাবে দেখতে পারেন, এবং যদি পলিটিক্যাল কেরিয়ারে সাকসেস পেতে চান তাহলে এইভাবে নিজেদের কুণ্ডলিগুলোকে অ্যানালিসিস করতে পারেন। আর যদি আমার সাহায্য লাগে জানান আমাকে, এবং এই চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।